ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি পালং চিকেন বানাবো। পালং চিকেন বানানোর জন্য সবার প্রথমে আমি পালং শাকগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর তার সেই সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। তো আমার এখানে পেস্ট বানানো হয়ে গেছে। পেস্ট বানানো হয়ে যাওয়ার পরে আমি যে চিকেনগুলো দেবো সেই চিকেনগুলোকে বেশ ভালো করে লবণ, তারপরে গোলমরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ আর খুবই সামান্য পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ও সেই সাথে কিছুটা পরিমাণ মতো টক দই দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো। তো আমি এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা খুবই সামান্য পরিমাণে ব্যবহার করছি, কারণ আমি চাইছি যে চিকেনটা আমার গ্রিনি টাইপসের হোক। তো আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ মতো সাদা তেল দিয়ে সেই সাথে 2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি দেওয়ার পরে আমি গোটা গরম মশলা আর সেই সাথে একটা তেজপাতাকে মাঝখান থেকে টুকরো করে 2 টুকরো করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো দিয়ে একসাথে ভালো করে একটু নাড়িচাড়িয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে কিছুক্ষণ নাড়িচাড়িয়ে নিয়ে একটা লিড দিয়ে আমি কিছুক্ষণ জন্য আর কি কভার করে রেখে দেবো। তো কিছুক্ষণ পরে আর কি কভারটা তুলে নিয়ে তো দেখতে পাচ্ছি আমি এখানে চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছো। তো এই পর্যায়ে এসে আমি যে পালং শাকের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পালং শাকের পেস্টটাকে আমি অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছ কি দুর্দান্ত একটা কালার এসছে, একটা গ্রিনি টাইপসের একটা কালার এসছে। এই পর্যায়ে এসে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি আর একটা লিড দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কভার আপ করে দিচ্ছি। তো কভারটা তুলে নিয়ে আমি দেখতে পাচ্ছি বেশ চিকেন থেকে ভালো করে তেলটা ছাড়তে শুরু করেছে আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আমি এই পর্যায়ে এসে আরও কিছুক্ষণ একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে খুবই সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। তো গরম মশলা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখো, তোমরা যদি কেউ মনে করো যে চিনি অ্যাড করবে সামান্য পরিমাণে, তো সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এখানে সামান্য পরিমাণে ঘি দিয়ে আর কি পরিবেশন করছি। তো আমি আজকে চিনিটা অ্যাড করিনি। বিয়ের পরে এটাই আমার এই চিকেনটা আর কি আমার শ্বশুরবাড়িতে এই প্রথমবার রান্না করা, তাই বুঝতে পারছিলাম না কে কেমন খাবে বা পছন্দ করবে। তো সেই কারণে আর কি নর্মাল চিকেনটাও আমি রান্না করেছি। তো যে যেটা পছন্দ করে সেইভাবে সে আর কি খাবে। তো এই প্লেটটা দেখে আশা করি বুঝতে পেরেছো রান্নাটা ঠিক কেমন হয়েছে। তো আমি আর মুখে কিছু বললাম না। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।